আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। চার্জার ফ্যানের কিন্তু আরেকটা বড় আপডেট নিয়ে আসলাম। এই আপডেটটা আপনাদের কেমন লাগে? আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই চার্জার ফ্যানের কি ধরনের প্রাইস হবে? আসলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা ১০ ইঞ্চির ভিতরে হাই স্পিড। প্রত্যেকটা ফ্যানই হাই স্পিড। আর আমার যাত্রার ১ম ফ্যান, মানে জীবনের ১ম আ চার্জার ফ্যান হলো এটা। এই ৯ ইঞ্চি যেই হাই স্পিড ফ্যানটা। মূলত ২০২১-২২ এর কথা। ২০২১ সালে শুরু করছি। আপনার যেটা আ 775 মোটর দিয়ে। তো আজকে এটাতে চার্জার ফ্যানে ২০২৬ এর মাঝামাঝি অবস্থায় আসলো। তো এইটাতে প্রচুর আপডেট নিয়ে আসছি ৯ ইঞ্চিতে। তো ওটা আপাতত দেখাইলাম না। তবে আছে যাদের কাঁচামাল লাগবে, ফিটিং মাল লাগবে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এই ১০ ইঞ্চির ভিতরে আমি কি করলাম? সেই বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকবে। তো এটা কিন্তু ১২ ইঞ্চিতেও এই আপডেটটা করা যাবে। আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তবে ১২ ইঞ্চি আজকে আমি দেখাবো না। আজকে জাস্ট ১০ ইঞ্চি দেখাবো। আর এটার ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করতেছি, সবচেয়ে ভালো মানের। আর আপনারাও চেষ্টা করবেন লিথিয়াম ব্যাটারি ইউজ করার জন্য, অরিজিনাল নতুনটা। তো যাই হোক, অনেকে ফসফেট ব্যাটারি ব্যবহার করবে, সেটাও করতে পারেন। কোনো সমস্যা নেই। আর ব্যবসা শুধু আমি একাই করব এটা একবার ভুল ধারণা। সবাই করবে। যার আল্লাহ পাক ভালো মেধা দিছে, যারা তৈরি করতে পারে তারাও করবে। আর এটা যে তৈরি করতে যে অনেক বড় কিছু তা না। চেষ্টা করলে আপনারাও পারবেন। আমি অনেককেই এটা তৈরি করার জন্য অনেকভাবে বুদ্ধি পরামর্শ ভিডিও দিছি। আহ ১০ ইঞ্চির এটার আমি যেই আপডেটটা আনছি, আপনারা হয়তো দেখতেছেন এটাতে কোনো রেগুলেটর নাই। হ্যাঁ? ফার্স্ট রেগুলেটর নাই। আপনারা দেখতেছেন রেগুলেটর বাদেই কিন্তু এটা চলতেছে। অবশ্যই আপনারা থাম্বনেল এবং যেটাতে স্ক্রিনে যেইটা লেখা থাকবে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন রিমোটের যে বিষয়টা। তার আগে আমি ব্যাটারিগুলো যে ইউজ করি সেটা কিভাবে স্পট করি সেই বিষয়টা আমি একটু তুলে ধরি। তো আসলে কাঁচামাল যদি ভালো না হয় ফ্যানের পারফরম্যান্স ভালো আসে না। ঠিক আছে? অনেক ভাই চার্জার ফ্যান বানায় অনলাইনে বিক্রি করে। কিন্তু মেক্সিমাম লোকেরাই তারা লো ব্যাটারি, মানে নরমাল ব্যাটারি, তারপরে আপনার নরমাল বিএমএস, তারপরে অনেকেই তো বিএমএসই দেয় না, অটো কাট চার্জার দিয়ে দেয়। তো যাই হোক, তাদের তারা তাদের মতন বিক্রি করে। তো অনেকে আবার ভালো ব্যাটারি দেয়, ২৬০০ মিলি অ্যাম্পের ব্যাটারি দিয়ে কিন্তু তৈরি করতেছে। আজকের আপডেটটা আপনারা একটু দেখেন। আমি যেভাবে ৮টা ব্যাটারি দিয়েছি এবং এটা ২০০০ মিলি অ্যাম্পিয়ার, একটা লিটোকোলা টেস্ট একবার জেনুইন যে ব্যাটারিগুলো। তো বডিটা বিভিন্ন কালার হয়ে থাকে। তো যেই কালার যার পছন্দ সেই কালার নিতে পারবে। একটা সময় ফ্যানের কিন্তু প্রচুর চাপ ছিল। এজন্য আমি ভিডিওই দেই নাই। কারণ এত চাপ সামলানোর মতন বা এই শক্তি বা লোকজন আমার কাছে ছিল না। তো বর্তমানে পর্যাপ্ত পরিমাণ আ লোক নাই। তবে যেহেতু চাহিদাটা একটু কম আছে বর্তমানে বৃষ্টির কারণে বা লোডশেডিং ওইভাবে হয় না। এজন্য ইনশাল্লাহ যার যত পিস লাগে ঠিক সেভাবে দিতে পারবো। আবার মাঝখানে কিছু ত্রুটিও হয়েছিল, যেমন কুরিয়ারে ফ্যানগুলো ড্যামেজ আসছিল। আর মাঝখানে এত পরিমাণ একটা এপ্রিলে একটা চাহিদা ছিল, সত্য কথা যেটা, ওই চাহিদার আমি আসলে মোকাবেলা করার মতন আমার শক্তি ছিল না। মাল ছিল কিন্তু শক্তি ছিল না। কারণ আমি দৈনিক বানাই ১০ পিস এক্সাম্পল। কিন্তু অর্ডার আইছিল ২০ পিস ৩০ পিস। আমি ওইটা আসলে ভাই সামাল দিতে পারিনি। তো যাই হোক, এখন প্রেশারটা অনেকটাই কম। এখন কোয়ালিটিটাও ভালো হবে। মাঝখানে বিএমএস রেগুলেটরের মারাত্মক একটা সংকট ছিল, এটা আপনারা জানেন। তো ওই সময়ে কিছু, মানে নকল কিছু প্রোডাক্ট ছিল যেমন রেগুলেটর, বিএমএস, ওগুলাতে কিন্তু মোটামুটি বেশ কিছু প্রবলেম হয়েছিল। ওগুলো আবার সলভও করছি। আমার গার্ডের থেকে দেয়া হোক, আমি জরিমানা দিয়ে হোক, ওগুলো কিন্তু আবার রিপেয়ার করে দিছি। তো আলহামদুলিল্লাহ এখন বিএমএস আছে, ভালো মানের রেগুলেটর আছে, ব্যাটারি আছে। তো অনায়াসে ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট বা ভালো একটা আপনারা পাবেন, সেই আশাটা দিতে পারি। কারণ ব্যবসার ভিতরে যদি সততা না থাকে, সেই ব্যবসায়ী কখনো সফল হতে পারবে না। আর আরেকটা কথা একটু বলে রাখি, এপ্রিলে কিন্তু একটা চাপ ছিল। অনেকেই কুরিয়ার চার্জটা দিয়েছিলেন, হয়তোবা ওইভাবে টাকাগুলা দিতে পারি না বা মাল দিতে পারি নাই। দয়া করে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। যদি কেউ টাকা পান আমাকে বলবেন, আমি অবশ্যই তার টাকাটা ব্যাক করে দিব ইনশাআল্লাহ।
তো মূল বিষয়টা আসি। এটা মূলত একটা রিচার্জেবল ফ্যান। আমার হাতে যেটা দেখতেছেন ১০ ইঞ্চির ভিতরে রিমোট কন্ট্রোল দিয়ে এটা তৈরি করছি। এটাতে রেগুলেটর ইউজ করি নাই। রেগুলেটর ছাড়াই পোষ যে সুইচগুলো আছে ওগুলা দিয়ে ৩ টা গিয়ারে আপনারা চালাইতে পারবেন। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার। থার্ড গিয়ারটা হবে মানে খুবই হাই স্পিড আরকি। আপনার 1 গিয়ার একটু কম, 2 গিয়ারটা মিডিয়াম স্পিড। তো এইভাবে আপনারা কিন্তু এটা অপারেটিং করতে পারবেন। আর এটাতে অটো কাট চার্জার ব্যবহার করা হয়েছে। যদি কারো বলেন যে ভাই আমার এটার টোটাল কাঁচামাল লাগবে রিমোট কন্ট্রোল সার্কিট থেকে রিমোট সহ, তো ৩ পিস সর্বনিম্ন নিতে পারবেন ইনশাল্লাহ। এবার ৩ পিস দিব। মাঝখানে ভাই ৩ পিস দিতে পারি নাই কারণ এত চাপ ছিল এবং কুরিয়ারও মালগুলো ড্যামেজ করে বিদায় এজন্য ৩ পিস দিতে পারি নাই। তো যাই হোক এটার ২ টা কালার আপনারা দেখতেই আছেন। তো এইভাবে আসলে পুশ দিয়ে কিন্তু এটা চালানো যায়। রেগুলেটর দরকার নাই। আর রেগুলেটর ছাড়াই আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এটা চালাইতে পারবেন। আমি সাথে রিমোটও দিয়ে দিব। তবে অনেকেই বলবেন যে, "আলী ভাই, অনেক কথাই তো বললেন, আমি তো প্রাইস বলেন না।" অনেকেই প্রাইসের কথা বলেন বা অনেকেই ভাই রাগ হন। আসলে ভাই প্রাইসটা যদি এই জায়গায় বলি, দেখা যায় এই যে এপ্রিলে যে একটা ঘটনা হইছে, ব্যাটারির দাম ৳৩০ করে বাড়ছে পার পিসে। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। যারা ব্যবসা করে তারাই বুঝতে পারবে আমি যেই কথাগুলো বলতেছি। এবং ভালো মানের বিএমএস রেগুলেটরের একটা রেগুলেটর আপনার দেখা যায় ৳৫০ করে বাইরে গেছে পার পিসে। এমন হইছে ঘটনাটা। এজন্য আসলে রেট ঠিক থাকে না। তো যাই হোক আমি ডেসক্রিপশনে শুধু ১০ ইঞ্চির যে প্রাইসটা, রিমোট কন্ট্রোলের প্রাইসটা আমি দিয়ে দিব। ৮ ব্যাটারির। আপনারা চাইলে এটা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এটা এই যে আমি যদি রিমোট দিয়ে চালাই, আপনার ১ আমি ১ না ২ থেকে আপনারা এটা অপারেটিং করতে পারবেন। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ তার মানে ২ থেকে ৯ পর্যন্ত এটার ফুল স্পিড মানে বাড়বে, উপরের দিকে উঠবে। ৯ এ সর্বোচ্চ স্পিড আর ২ হইলো স্টার্টিং স্পিড। তো এইভাবে আসলে মূলত এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনারা চালাইতে পারবেন। আর যেহেতু আপনার হাতও দেওয়া লাগবে না। আপনার দূর থেকে বসে কিন্তু এটা অপারেটিং করতে পারবেন। তো এটা নিয়ে আসলে আরো বিস্তর আপডেট আসবে। হয়তো একটু কোয়ালিটিটা আরেকটু বেটার করব। তবে এই কোয়ালিটিটা যেটা করছি এটা অনেকটাই আপনার আ চালাইছি প্রায় ১-১.৫ মাস এটা চালানোর পরে আমি এই পর্যন্ত মানে আজকে আপডেটটা নিলাম। যে ফাইনালি আপডেটটা দেখি যে কোনো ত্রুটি আছে কিনা। হ্যাঁ? চাইলে ১ মাস আগেই এটা কিন্তু আপডেটটা বা ভিডিওটা দিতে পারতাম, দেই নাই। এটা অনেক চালাইছি আমি। বিশেষ করে এই যে আপনার এই যেই কালারটা, হুম? যেটা আমি চালাইতেছি, নীলের ভিতরে যেটা হালকা নীল আরকি। তো এটা আমি চালাইতেছি। এটা অনেক প্রায় ১ মাসের মতো চালাইলাম। দেখলাম আলহামদুলিল্লাহ এটার পারফরম্যান্স ভালো। তবে এটার ভিতরে ২ টা ভেরিয়েন্ট আমি করি। একটা হলো ১২ ভোল্ট, একটা হলো আপনার ৮.৪ ভোল্ট। এগুলা করার পিছনে যুক্তিও থাকে। অনেকেই বলে, "ভাই আলী ভাই একটা লাইট দিয়ে দেন।" কারণ ফ্যান চালাবো, কারেন্ট গেলে তো লাইটও লাগে। তো লাইট যাদের লাগে তাদের ১২ ভোল্ট করি। আর যাদের লাইট দরকার নেই তাদের ৮.৪ ভোল্ট করি বা ৬ ভোল্ট মোটর ইউজ করি। তো যাই হোক এটার বাতাসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা বাতাসটা তো হাই স্পিড। তো আশা করি এটা অনেকেই বুঝবেন যে হাই স্পিড ফ্যানের বাতাস অনেক। তো এটার আমি আসলে মূলত পুরো বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কিভাবে কি করলাম। এই ধরনের রিমোট কিন্তু বাজারে এভেইলেবল পাওয়া যায়। 25 in 1 এটা কিন্তু একবারে হুম মানে এভেইলেবল পাওয়া যায় এটা। এমন কোনো দোকান নাই যে এই রিমোটটা না পাওয়া যায়। ইজিলি রিমোট পাওয়া যায়। নষ্ট হলেও আপনারা রিমোটটা কিনতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।